নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের তো এর আগে আমি শেয়ার করেছিলাম যে দেখো আমাদের মাঝে আমার স্বপ্নের রাজকন্যা দেখো এসেছে, আমার মেয়ে। তো আজকে তাকে নিয়ে বসে পড়েছি তোমরা দেখাবো বলে। তোমরা দেখেছো জন্মের সময়, আর এখন দেখো এই দেখো ও এখন ঘুমু ঘুমু করছে, তাই একটু কাঁদছে, আমার পরি একদম। তো দেখো এটা আমার মেয়ে, ওর নাম হচ্ছে অনসূয়া। তো এটা আমার স্বপ্নের রাজকন্যা। তো দাদার বাড়িতে আমি আছি, আর সেখানে এসেছে আজকে ঠাকুমা। তো ঠাকুমা এখানে এসেছে নাতির ঘরে পুতনিকে দেখতে। তো দেখো ঠাকুমা এখানে দেখো বসে আছে, তো আমার মেয়েকে দেখতে এসেছে আজকে। তো তার জন্য আমি তোমাদেরকে একটা রান্নাও আজকে শেয়ার করে দেখাবো। ওইদিকে আমার মা আরো রান্না করেছে, মাছ করেছে, মাছে ভাত দিয়ে বাঁধাকপি করেছে। তো আজকে আমি একটা স্পেশাল রান্না করব, যেটা হচ্ছে ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষা। তো চলো তোমরা দেখে নেবে আমার রান্নাটা। এদিকে দেখো আমার মেয়ে ঘুমু ঘুমু করছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, এখন তাকিয়ে নেই, ঘুমিয়ে গেছে। তো ওকে আমি শুয়ে দিয়ে তারপর রান্নাটা শুরু করব। দেখো আমার মেয়ে এবার জেগে গেছে, তো ঘুমটা ভেঙে গেছে ওর। তো তোমাদেরকে দেখাবো বলে দেখো, সবাই বন্ধুদেরকে হাই বলে দাও। ও তো কথা বলতে পারে না, তাই ওর হয়ে তোমাদেরকে হাই। ও যখন কথা বলতে পারবে তখন তোমাদেরকে হাই করে দেবে। তো দেখো এখন জেগে আছে। তো চলো এবার আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো। দেখো এদিকে আমি হাঁসের ডিম কষা করবার জন্য দেখো কি কি নিয়েছি। এখানে দেখো হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছে মা, দেখো সেদ্ধ করা হয়ে গেছে, ছাড়িয়েও নিয়েছে। আর এদিকে দেখো বৌদি আলু ফুলকপি সব কেটে রেখে দিয়েছে। তো আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম পুরো একদম জমে যায়, দারুণ একদম। আর এটা আমাদের শ্বশুর বাড়ির গাছের ফুলকপি, একদম টাটকা ফুলকপি। তা আমার বর এনেছে আজকে, সেটা দিয়ে আজকে আমি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম তোমার দেখাবো। তো চলো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি একটু তেল দিয়ে দিই। চলো কড়াই তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ডিমটা আমি ভেজে নেবো। তেলটা গরম হয়ে যাক। দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো চলো ডিমগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখো ডিমগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। চলো এবার ভাজা হোক। এতে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো এতে আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ। ডিমটা ভেজে নেবো আগে, তারপর আমি বাকিগুলো করবো। তো চলো লবণ হলুদ দিয়ে ডিমটা নেড়ে নিই আমি। দেখো লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ডিমটা বেশ লাল লাল করে ভেজে নেবো আমি। ডিমটা বেশ লাল করে ভেজে নেবো, একদিকটা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর একদিকটা আমি লাল করে ভেজে নেবো। চলো ভেজে নিই। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ডিমগুলো আমি তুলে নিচ্ছি, চলো ডিমগুলো তুলে নিচ্ছি। তো দেখো ডিমগুলো আমি তুলে নিলাম। এবার চলো আমি রান্নাটা শুরু করব। দেখো ডিমটা আমি তুলে নিয়েছি। তো এবার দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে। সাদা জিরে দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এখানে ফুলকপিটাও আছে, ফুলকপিটা আমি জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো। জল ফেলে দিয়ে ফুলকপিটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো এবার আমি প্রথমে আলু আর ফুলকপিটাকে আগে লাল করে ভেজে নেবো, তার জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর আমি বাকি রান্নাটা করবো, মানে বাকি জিনিসগুলো দেবো রান্নায়। আগে লাল করে চলো ভেজে নিয়ে এটা আমি কিছু সময় ধরে, তাহলে কি হবে, তাহলে এটা বেশ টেস্টও হবে সুন্দর রান্নার, আর দেখতেও ভালো হবে। তো চলো এটা খানিকক্ষণ আমি ভেজে নেবো, তারপর আমি বাকি মশলা দেবো এটা। দেখো আলু ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার চলো মশলাটা আমি দিয়ে দেবো। তুমি দেখাই চলো। এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা। তো চলো এটা আমি দিয়ে দিই মশলাটা এর মধ্যে। দেখো এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব রান্নাটা।
ভালো করে আলু ফুলকপিটা আমি ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো বাকি মশলাগুলো। দেখো আমি এতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেবো আমি এর মধ্যে। আর দিয়ে দেবো সবজি মশলা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে এটা আমি কষিয়ে নিই। ভালো করে এটা আমি কষিয়ে নেবো। দেখো এদিকে আমার আলু ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দেখো আমি একটু জল দিয়ে দেবো, সেটা জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো ভালো করে আমি মিশিয়ে দিই এটা, দিয়ে এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আমি 10 মিনিট পর আবার চলে এসেছি। তো দেখো এখানে আলু ফুলকপির ঝোলটা, ডিম দিয়ে যে ঝোলটা করলাম সেটা ফুটে গেছে। তো এবার চলো লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো, ধনেপাতা কুচানো দিয়ে দেবো। এবার চলো, আর এদিকে দেখো ডাল হচ্ছে, মা ডাল বসিয়েছে, ঠাকুমা এসে বলে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আবার মাছের ঝোলও হয়েছে। এদিকে আমি রান্নাটা করলাম স্পেশাল রান্না। তো চলো আমি এটা একবার নেড়ে নিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম কেমন হয়েছে। দেখো আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষা ও রেডি হয়ে গেছে আমার, আমি পাত্রে নামিয়ে নিয়েছি। তো আজকে আমরা সবাই মিলে এটা খাবো, ঠাকুমা এসেছে তার জন্য অনেক কিছু খাওয়া দাওয়া হবে, আর এটা আমার হাতে স্পেশাল রান্না, তো ঠাকুমাকে খাওয়াবো। তো আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে, তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা বন্ধুরা।